সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল শুরুতে। আজকে আমরা কথা বলবো Iqoo Neo 7 5G ফোনটার ব্যাপারে। দিস ইজ পারফরম্যান্স ওরিয়েন্টেড ফোন। আপনি বলতে পারেন যে এটা গেমিং ফোন আপনি পেতে চলেছেন। আন্ডার 30K বাজেটের মধ্যে একটা গেমিং ফোন আপনি পেয়ে যাবেন এবং দুই একটা মাইনাস পয়েন্টও রয়েছে, তার সম্বন্ধে কথা বলবো, সবকিছু বলবো। তাই যদি চ্যানেল নতুন হয়ে থাকেন প্লিজ ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। চলুন শুরু করা যাক। আউট অফ দ্য বক্স আপনি এখানে কেস পেয়ে যাচ্ছেন, ডকুমেন্টেশন রয়েছে, সিম পিন পেয়ে যাচ্ছেন, ইউএসবি টাইপ সি টু সি পেয়ে যাচ্ছেন এবং 120 ওয়াট চার্জিং সাপোর্ট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এন্ড দ্যাট ইজ গ্রেট। 120 ওয়াট চার্জিং সাপোর্ট এখানে আপনি পেয়ে যাবেন। কালার ভেরিয়েন্টে যদি কথা বলি, সেখানে আপনি দুটো কালার ভেরিয়েন্ট এখানে চলে আসছে, ব্ল্যাক কালার এবং ব্লু কালার। ব্লু কালারটা কিন্তু খুব একটা প্রাইম কালার চলে আসে। ব্লু কালারটা খুব সুন্দর কালার চলে আসছে। লুকসে যদি কথা বলি, সেখানে ট্রিপল সেট ক্যামেরার সাথে চলে আসছে, প্লাস্টিক ব্যাগ এবং ফ্রেমটা কিন্তু প্লাস্টিকে চলে আসছে এবং পিছনে এলইডি ফ্ল্যাশ রয়েছে এবং ব্র্যান্ডিং রয়েছে কিছু। ফ্রন্টে যদি চলে আসেন, সেখানে আপনি সেন্টার পজিশন ক্যামেরা পেয়ে যাচ্ছেন, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে। বেজালস এবং চিনে যদি কথা বলি, সেখানে একদম পাতলা বেজালস এবং চিন আপনি এখানে পেয়ে যাবেন এবং লাইট ওয়েটের একটা ফোন। যেহেতু ফোন অনেক বড় ফোন, সেই আন্দাজে লাইট ওয়েট ফোন, মানে 193.6 গ্রামের মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন। পোর্টস অ্যান্ড বাটনসে যদি কথা বলি, সেখানে আপনি বাটনে পেয়ে যাবেন, টাইপ সি স্লট পেয়ে যাচ্ছেন, স্পিকার পেয়ে যাচ্ছেন, মাইক পেয়ে যাচ্ছেন এবং সিম স্লট আপনি এখানে পেয়ে যাচ্ছেন। সিম স্লট কিন্তু ডুয়েল ন্যানো সিম কার্ড আপনি এখানে পেয়ে যাচ্ছেন। রাইট সাইডে আপনি পাওয়ার বাটন এবং ভলিউম কি পেয়ে যাচ্ছেন এবং টপে যদি চলে যান, সেখানে আপনি পেয়ে যাবেন নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন এবং আয়ার ব্লাস্টারও কিন্তু আপনি এখানে পেয়ে যাচ্ছেন। মানে আপনি আপনার ফোনকে রিমোট কন্ট্রোল হিসাবে ইউজ করতে পারবেন। এবং লেফট সাইডে কিন্তু কিছুই রাখেনি, একদম প্লেনই রেখেছে। ডিসপ্লে যদি কথা বলি, সেখানে আপনি বড় ডিসপ্লে পেয়ে যাচ্ছেন, 6.78 ইঞ্চির ফুল এইচডি অ্যামোলেড ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু 120 হার্জ রিফ্রেশের সাথে আসছে। অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। এবং 1300 নিটস আপনি পিক ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। ভিজিবিলিটি নিয়ে দিনের বেলায় বা ডে লাইটে কোনো রকম কোনো সমস্যা আপনি এখানে পাবেন না। এছাড়াও HDR10+ এর সাপোর্ট রয়েছে, অ্যান্ড দ্যাট ইজ অলসো গ্রেট পয়েন্ট। নাও সব থেকে হাইলাইটেড অফ দিস ফোন, প্রসেসর। ইয়েস, প্রসেসর খুবই একটা ইম্পর্টেন্ট এখানে চলে আসছে। যেহেতু ফোনটা পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ফোন, সেহেতু প্রসেসর খুব একটা ভালো প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। এই ফোনটা কিন্তু ফার্স্ট ফোন এবার, যেখানে কিন্তু মিডিয়াটেক ডাইমেনসিটি 8200 এর চিপসেট আপনি এখানে পেয়ে যাচ্ছেন, যেটা কিন্তু বেস্ট অন 4nm। দিস ইজ আ ভেরি মাচ পাওয়ার এফিসিয়েন্ট প্রসেসর। পারফরমেন্সের দিক থেকে ইটস আ বিগ থামস আপ, কেননা খুব ভালো প্রসেসর আপনি এখানে পেয়ে যাচ্ছেন। আন্তর্দোষ করে যদি কথা বলি, সেখানে প্রায় 8.5 লাখের কাছাকাছি চলে আসছে। গেমিং আপনি পুরো স্মুথ গেম, মাখনের মতন গেম খেলতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা নেই, কোনো রকম কোনো ল্যাগও আপনি এখানে পাবেন না। হাই টু হাই সেটিংস আপনি এখানে খেলতে পারবেন। ব্যাটারি যদি কথা বলি, সেখানে আপনি 5000 mAh ব্যাটারি পেয়ে যাচ্ছেন উইথ 120 ওয়াট চার্জিং সাপোর্টের সাথে। এবং যেহেতু 4nm এর প্রসেসর খুব ভালো আপনি এখানে পেয়ে যাচ্ছেন, তো ব্যাটারি ব্যাকআপ আপনি খুব ভালো পেয়ে যাবেন। মানে 1-1.5 দিন আপনার আরামসে চলে যাবে যদি নর্মাল ইউজেস করেন। তো র্যাম এবং স্টোরেজ যদি কথা বলি, সেখানে আপনি দুটো ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন, 8GB সাথে 128GB এবং 12GB সাথে 256GB। এবং প্রাইসে যদি কথা বলি, সেখানে আপনি 8GB ভেরিয়েন্টটা পেয়ে যাবেন 31,495 রুপিসে এবং যেটা 12GB ভার্জন, সেটা আপনি পেয়ে যাবেন 34,200 রুপিসে। এটা কিন্তু আমি ফ্লিপকার্টের প্রাইসের কথা বললাম। ওকে, অ্যান্ড্রয়েডে যদি কথা বলি, সেখানে আপনি অ্যান্ড্রয়েড 13 আউট অফ দ্য বক্স পেয়ে যাচ্ছেন এবং 2 বছরের আপনি এখানে আপডেট পেয়ে যাবেন, মানে 14 এবং 15 আপনি পেয়ে যাচ্ছেন এবং 3 বছরের আপনি সিকিউরিটি আপডেটও এখানে আপনি পেয়ে যাবেন। মাল্টিমিডিয়া যদি কথা বলি, ডিসপ্লে নিয়ে কোনো প্রশ্নই নেই, খুব ভালো ডিসপ্লে আপনি এখানে পেয়ে যাচ্ছেন। অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, 120 হার্জ রিফ্রেশ রেট রয়েছে। এবং অডিও যদি কথা বলি, সেখানেও আপনি ডুয়েল স্টেরিও স্পিকার পেয়ে যাচ্ছেন। তো মাল্টিমিডিয়ার এক্সপিরিয়েন্স আপনার খুব ভালো হতে চলেছে। তো মাল্টিমিডিয়া ইজ থামস আপ। কানেক্টিভিটি যদি কথা বলি, ইয়েস অফকোর্স ইট ইজ আ 5G ফোন। 8 5G ব্যান্ডসের সাপোর্ট রয়েছে, Wi-Fi 6 রয়েছে, ব্লুটুথ 5.3 ভার্জন রয়েছে, ওয়াইফাই কলিং এর সুবিধা রয়েছে, আইআর ব্লাস্টার রয়েছে এবং ডুয়েল 4G ভোল্টি রয়েছে। সেন্সর যদি কথা বলি, সেখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর চলে আসছে এবং ফেস আনলকও রয়েছে এবং বোথ ওয়ার্কস ভেরি ওয়েল। এছাড়া একটা পয়েন্ট, IP সার্টিফাইড কিন্তু এই ফোনটা নয়। সো নাও যদি ক্যামেরার কথা বলি, সেখানে আগের থেকে বলে রাখি, দিস ইজ নট আ ক্যামেরা সেন্ট্রিক ফোন, দিস ইজ আ পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন। সো ক্যামেরা দিক থেকে যদি বলি, সেখান থেকে একটু মাইনাস পয়েন্ট রয়েছে। তার কারণটা হলো, প্রাইমারি ক্যামেরা ভালো দিয়েছে, 64 মেগাপিক্সেল আপনি ওএস ক্যামেরা পেয়ে যাচ্ছেন, অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। কিন্তু বাকি যে দুটো রয়েছে, সেখানে কিন্তু একদম কম দিয়েছে। 2 মেগাপিক্সেল আপনি ডেপথ পেয়ে যাচ্ছেন এবং 2 মেগাপিক্সেলের আপনি ম্যাক্রো পেয়ে যাচ্ছেন। মানে সেখানে কিন্তু একটুখানি হাই করতে পারতো। 2 মেগাপিক্সেল ম্যাক্রো ইজ ওকে, বাট আরেকটা যেটা রয়েছে, সেটা কিন্তু বাড়াতেই পারতো, মেবি 8 মেগাপিক্সেল অর মেবি হাই, ফ্রন্টে যদি চলে যান, সেখানে আপনি 16 মেগাপিক্সেল আপনি ফ্রন্ট ক্যামেরা পেয়ে যাচ্ছেন। ভিডিওগ্রাফি যদি কথা বলি, সেখানে আপনি 4K 60 FPS এর ভিডিও শুট করতে পারবেন, অ্যান্ড দ্যাট ইজ গ্রেট। ক্যামেরা ফিচার্সে যদি কথা বলি, সেখানে ব্লগিং মোড রয়েছে, নাইট মোড রয়েছে, প্রো মোড রয়েছে, মানে অল স্ট্যান্ডার্ড মোড ইজ দেয়ার। সো আপনি সেগুলো এখানে পেয়ে যাচ্ছেন। আন্ডার 30K বাজেটে যেগুলো থাকে, সেগুলো আপনি সবই এখানে পেয়ে যাবেন। তো ওবার যদি ফোনের কথা বলি, সেখানে প্রথমেই বলে রাখছি যে পারফরমেন্স ওরিয়েন্টেড একটা ফোন। আপনি যদি গেমিং পছন্দ করেন, আপনি হাই পারফরমেন্সের একটা কোনো ফোন খুঁজছেন, তাহলে কিন্তু আপনি এটার পরে যেতেই পারেন। কিন্তু যদি ক্যামেরার জন্য খুঁজছেন, তাহলে দিস ইজ নট ক্যামেরা সেন্ট্রিক ফোন। তো ক্যামেরার জন্য আপনি অন্য ফোনের দিকে দেখতে পারেন। ক্যামেরার জন্য যদি কেনেন, তাহলে এই ফোনটা কিন্তু ক্যামেরার জন্য নয়, পারফরমেন্স ওরিয়েন্টেড ফোন। তো দ্যাটস ইট ফর নাও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। যদি ভিডিওটি ভালো লাগে, ডু লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব। আমার হাতে থাকার জন্য, আমার সঙ্গে পাওয়ার জন্য বেল আইকনটিকে প্রেস করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।